মাছ তো অনেকভাবে রান্না করে খান, তবে এভাবে রান্না করে খেলে আপনার ভাতের প্লেটে একটা ভাতও থাকবে না। আমার গুণধর পোলা আজকে এই বড় মাছটা ধরে নিয়ে এসেছে পুকুর থেকে। আনার পরে বলতেছে, আম্মু এই মাছটা কেটে তুমি নানির হাতের স্পেশাল রেসিপিটা আমাকে রান্না করে খাওয়াবে। ওর নানি নাকি কোন দিন ওকে এইভাবে যেভাবে আমি আজকে রান্না করব ওইভাবে নাকি কোন দিন ওকে স্পেশাল রেসিপি করে খাইয়েছে। তো আমি আজকে এটা কেটে কুটে সুন্দর করে ফ্রিজে রেখেছি। তারপরে সব মশলা ঠিক রেডি করে একদিন নামিয়েছি। আজকে নামানোর পরে মাছটা প্রথমে হলুদ, লবণ এবং লেবু পাতা দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এটা ঢেলে দিয়েছি পানিটা পেলে। তারপরে লবণ, এখানে জিরা, আদা, রসুন, জিরা সব কিছু দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে সিদ্ধ করা মাছটা এখানে দিয়ে উল্টে পাল্টে একদম ভেজে নিয়েছি। সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে রেসিপিটির আসল যে ওইটা হয়েছে নারকেলটা দিয়ে এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে মাছগুলো সব একদম ভেঙে একদম জোরজোড়া করে নেব। আর এটাকে আমরা বলি মাছের পাতুরি। তো তোমরা কোন ভাষায় বলো, তোমরা কি বলো এই মাছের পাতুরিকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমি আমার চ্যানেলে লং ভিডিও দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।